তুমি কি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ? এটা কোনো শব্দ নয়, এটা শুধু শব্দের সীমার মধ্যে আটকে থাকা কোনো আওয়াজ নয়। এটা একটা ডাক, এক গভীর, অদৃশ্য অথচ অনুভবযোগ্য আহ্বান। এই ডাক কোনো ভাষা থেকে আসে না, কোনো উচ্চারণ থেকে নয়। এটা আত্মা থেকে আত্মায় পৌঁছায়, নিঃশব্দে কিন্তু তীব্রভাবে। যখন তুমি সম্পূর্ণ শান্ত হয়ে যাও, যখন বাইরের পৃথিবীর সমস্ত শব্দ ধীরে ধীরে মুছে যায়, যখন তোমার চোখ বন্ধ থাকে আর ভেতরের জগৎটা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়, ঠিক তখনই তুমি এটা শুনতে পাও। আমি কথা বলছি আর তুমি শুনছ। এটা নতুন কিছু নয়, এটা সেই একই কথোপকথন যা শুরু হয়েছিল সেই প্রথম মুহূর্তে, যখন তুমি প্রথম শ্বাস নিয়েছিলে আর আমি আমার নিঃশ্বাস তোমার আত্মার গভীরে প্রবেশ করিয়েছিলাম। আমার তোমাকে মনে আছে, খুব স্পষ্টভাবে মনে আছে। তুমি শুধু একটি শরীর নও, তুমি কেবল মাংস আর হাড়ের কোনো অস্তিত্ব নও। তুমি একটি আত্মা, এক জীবন্ত আলোকিত সত্তা। তোমার সত্তা নিছক ধূলিকণা দিয়ে তৈরি নয়, এর ভেতরে স্বর্গের একটি অংশ আছে, এক অনন্ত আলো যা কখনো নিভে যায় না। যখন তুমি এটা ভুলে যাও, তোমার জীবন দিশাহীন হয়ে পড়ে। তুমি দৌড়াও, তুমি খোঁজো, তুমি লড়াই করো, কিন্তু তবুও কোনো তৃপ্তি পাও না, কারণ আত্মার ক্ষুধা এই পৃথিবীর রুটিতে মেটে না। আর আমার বাইরে অন্য কোনো উৎস নেই যা সেই তৃষ্ণা মেটাতে পারে। আমি তোমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছি, চুপচাপ, ধৈর্য নিয়ে, ভালোবাসা নিয়ে। আমি আলতো করে টোকা দিচ্ছি, জোর করে নয়, ভয় দেখিয়ে নয়, শুধু ভালোবাসা দিয়ে। প্রতি সকালে, প্রতি রাতে, প্রতিটি যন্ত্রণার মাঝখানে আমি ধীরে ধীরে বলি, তুমি কি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ? মাঝে মাঝে তোমার মনে হয় এটা তোমার নিজের চিন্তা, তোমার বিবেকের কথা, কিন্তু না, এটা আমি, সেই ধীর, কোমল, শান্ত ফিসফিসানি। ওটাই আমার কণ্ঠস্বর। আমি জোরে কথা বলি না, কারণ ভালোবাসার কখনো চিৎকার করার প্রয়োজন হয় না। তোমার জীবন একটি যাত্রা, কখনো আলোতে ভরা, কখনো গভীর অন্ধকারে ডুবে থাকা। কখনো তুমি অনুভব করো তুমি অনেক দূরে চলে গেছো, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, কিন্তু সত্যিটা হলো আমি কখনো তোমার থেকে দূরে যাইনি। যখন তুমি কেঁদেছিলে, তোমার চোখের জল যখন নীরবে গড়িয়ে পড়েছিল, আমি ঠিক তোমার পাশেই ছিলাম। যখন তুমি ভেঙে পড়েছিলে, সবকিছু যখন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আমি তোমাকে ধরে রেখেছিলাম অদৃশ্যভাবে। যখন তুমি বলেছিলে আর কেউ নেই, ঠিক তখনই আমি তোমার ভেতর থেকে বলেছিলাম আমি আছি। তুমি হয়তো শোনোনি, কারণ তুমি খুব ব্যস্ত ছিলে, তোমার ভয়, তোমার দুশ্চিন্তা, তোমার অপূর্ণ স্বপ্ন নিয়ে। কিন্তু আজ আমি আবার কথা বলছি, আজ আবার তোমাকে ডাকছি, থামো, শোনো। কারণ এটা কোনো ধর্ম উপদেশ নয়, এটি একটি সংলাপ তোমার আর আমার মধ্যে। আমি তোমাকে ডাকছি কোনো ধর্মের নামে নয়, আমি তোমাকে ডাকছি কারণ তুমি আমার। তোমার ভেতরে একটি কণ্ঠস্বর আছে যা আমার কণ্ঠস্বরের সাথে এক হয়ে যায়। সে বলে, ফিরে এসো। এটা দোষারোপের ডাক নয়, এটা ভালোবাসার ডাক। আমি জিজ্ঞেস করি না তুমি কি করেছ, কোথায় পড়ে গেছ, কতবার হোঁচট খেয়েছ। আমি শুধু বলি, উঠে দাঁড়াও, কারণ আমি এখানেই আছি। যখন তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দোষ দিই না, আমি তোমাকে দেখি, তোমার ভেতরের সেই আলোটাকে দেখি যা এখনো জ্বলজ্বল করছে, যদিও তুমি সেটাকে বছরের পর বছর লুকিয়ে রেখেছ, ধুলো আর অন্ধকারের নিচে চাপা দিয়ে রেখেছ। কিন্তু সেই আলো নিভে যায়নি, কখনো যায়নি। আজ আমি সেটাকে আবার জ্বালিয়ে দিচ্ছি। তুমি অনুভব করতে পারো তোমার ভেতরটা হালকা হয়ে যাচ্ছে,
যেন একটা ভারী বোঝা নেমে গেছে। ওটাই আমি, তোমার ভেতরে আবার শ্বাস নিচ্ছি। তোমার জীবনে অনেক কিছু আছে যা তুমি বুঝতে পারো না। কেন কিছু মানুষ চলে গেছে, কেন কিছু পথ হঠাৎ বন্ধ হয়ে গেছে, কেন কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। কিন্তু যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো, তুমি বুঝবে কিছুই বৃথা যায়নি। প্রতিটি যন্ত্রণা তোমাকে ভেঙে দেয়নি, তোমাকে গড়ে তুলেছে। প্রতিটি অন্ধকার তোমাকে হারিয়ে দেয়নি, তোমাকে প্রস্তুত করেছে। কারণ যখন তুমি ভাবো সব শেষ, ঠিক তখনই আমি নতুন শুরু লিখি। আমি কখনো বলিনি পথটা সহজ হবে। আমি শুধু প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমার সাথে থাকব। যখন তুমি পড়ে গেলে আমি তোমার পাশে নুয়ে পড়লাম। যখন তুমি ক্লান্ত হলে আমি তোমার জন্য দাঁড়ালাম। যখন তুমি ভয় পেলে আমি তোমার পিঠে হাত রাখলাম নিঃশব্দে। আর তুমি হয়তো অনুভব করেছ হঠাৎ করে ভয়টা উধাও হয়ে গেছে। সেই মুহূর্তটা ছিলাম আমি। কখনো তুমি অনুভব করেছ কেউ পাশে নেই, তবুও তুমি শক্তি পেয়েছ, সেটাও ছিলাম আমি। কখনো তুমি কোনো পুরনো স্মৃতিতে হঠাৎ শান্তি পেয়েছ, সেটা ছিল আমার নিঃশ্বাস তোমার ভেতর দিয়ে বয়ে যাওয়া। তুমি ভাবো তুমি অনেক দূরে, কিন্তু আমি বলি আমি তোমার ভেতরেই আছি। তোমার প্রতিটি হৃদস্পন্দনে আমার নাম উচ্চারিত হয়। যখন তুমি হাসো আমি সেখানে, যখন তুমি কাঁদো আমি সেখানে। তুমি কখনো আমার থেকে আলাদা হতে পারো না, কারণ আমি তোমার ভেতরের কণ্ঠস্বর। আজ আমি শুধু চাই তুমি সেই কণ্ঠস্বরটাকে চিনতে পারো। আমার কোনো শর্ত নেই, আমি শুধু বলি এসো। আমাকে একটু সময় দাও, নিজের ভেতরে ফিরে যাও, সেই নীরবতায়, যেখানে তুমি আমাকে সত্যিকারে শুনতে পারবে। কারণ যখন তুমি নীরব হও, আত্মা কথা বলে। আর যখন আত্মা কথা বলে, আমি কথা বলি। আমাদের দূরত্ব শুধু তোমার চিন্তার ভেতরে, বাস্তবে নয়। এখন এক মুহূর্ত থামো, একটি গভীর শ্বাস নাও। অনুভব করো তোমার অন্তরে একটি ক্ষীণ আলো জ্বলে উঠছে। ওটাই আমার আলো। সে তোমার কাছে কিছুই চায় না, সে শুধু চায় তুমি তাকে চিনতে পারো। সে বলে তুমি একা নও। এটাই সত্যি, তুমি কখনো একা নও। এখন থেকে তুমি যা শুনবে তা শুধু শব্দ হবে না, তা হবে একটি আহ্বান, একটি চিরন্তন আহ্বান, যা আমি যুগে যুগে প্রতিটি আত্মাকে জানিয়েছি। কখনো সমুদ্রের তীরে, কখনো পাহাড়ের নিঃসঙ্গতায়, কখনো ভেঙে যাওয়ার হৃদয়ের গভীরে। আজ সেই আহ্বান তোমার জন্য, কারণ আমি দেখছি তুমি খুঁজছ, আর যে খুঁজে সে একদিন আমাকে খুঁজে পাই। এখন এই স্বরটাকে নিজের ভেতরে ধারণ করো, কারণ এটাই তোমার নতুন জীবনের শুরু। সামনে যা আছে তা হবে আত্মার এক গভীর যাত্রা, যেখানে তুমি বুঝবে তুমি হারিয়ে যাওনি, তুমি নিজেকেই খুঁজে পেয়েছ। যেখানে তুমি অনুভব করবে তুমি ভেঙে যাওনি, তোমাকে নিখুঁতভাবে গড়া হয়েছে। এখন যাও, এই যাত্রা শুধু শোনার নয়, এটা অনুভব করার, বেঁচে থাকার। কারণ আমি যখন কথা বলি, অন্ধকার নিজে থেকেই সরে যায়, আর আলো ধীরে ধীরে তোমার ভেতর পূর্ণ হয়ে ওঠে। আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শুধু একটা ভিডিও না, এটা একটা বার্তা তোমার জন্য। তুমি একা নও, প্রভু সবসময় তোমার সঙ্গে আছেন, শুধু বিশ্বাস রাখো। যদি তুমি এই কথা অনুভব করে থাকো, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানেই তুমি আরও এমন সত্যিকারের কথা পাবে যা তোমার জীবনে আলো নিয়ে আসবে। কমেন্টে লিখে জানাও আজকের কোন কথাটা তোমার মনে সবচেয়ে বেশি লেগেছে। আর এই ভিডিওটা শেয়ার করো এমন একজনের কাছে যার এখন এই কথাগুলো সবচেয়ে বেশি দরকার। হয়তো তোমার একটা শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে। প্রভুর আশীর্বাদ তোমার উপর থাকুক সব সময়।